তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলুন আপনার উম্মতদেরকে, তারা যদি চায় আপনাকে ভালোবাসতে, তারা যদি চায় আমাকে ভালোবাসতে, আমার ভালোবাসা পেতে, আমার মহব্বত পেতে, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে মহব্বত করে। তাহলে আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করলে, আপনাকে মহব্বত করলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত তারা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, তাই নয়, তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, সাথে সাথে তাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়ায়াগফিরু লাকুম, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যুনুবাকুম, যত গুনাহ করেছে, আল্লাহ তাআলা এখানে বহু বচন ব্যবহার করে বলছেন যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম ও দয়ালু। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মুহাব্বত করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যদি আমার নবীর শানে যদি বেয়াদবি করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন না, মুহাব্বত করবেন না, বরং আমাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন আমার নবীকে আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে মুহাব্বত করতে হবে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রগামী হইও না এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূলের সামনে তোমরা হাঁটিও না, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো ধরনের কথাবার্তা বলিও না, এবং তোমরা এই বিষয়ে এই সতর্কতাকে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া, আল্লাহকে ভয় করো তোমরা। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এরকম একটি ঘটনা হযরতে একদিন মসজিদে নববীর মধ্যে হযরত ওমর ফারুক আযম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মসজিদে নববীর মধ্যে একদিন কোন একটা বিষয় নিয়ে তারা দুইজনে কথা বলতে বলতে একদিন তারা উচ্চ আওয়াজে কথা বলে ফেলতেছে রাগান্বিত হয়ে। যখন তাদের আওয়াজটা যখন আমার নবীর সামনে যখন তাদের আওয়াজটা বড় হয়ে গেলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতটা তাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার নবীর সামনে তোমরা উঁচু করো না। ওয়ালা তাজাহারু ফাওকা সাউতিন নবী, এবং আমার নবী বলেন ফাওকা সাউতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। ওয়ালা তাজাহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি তোমাদের কণ্ঠস্বরকে যদি আমার নবীর সামনে তোমরা উঁচু করো, উচ্চ আওয়াজ দিয়ে যদি তোমরা কথা বলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত জিন্দেগির আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। সুবহানাল্লাহ।
তাহলে আমরা এখান থেকে শিখতে পারি এবং বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি যখন সে যত উচ্চ মাপের হক না কেন, যদি আমার নবীর সামনে যদি কেউ যদি উচ্চ আওয়াজে বড় আওয়াজে যদি কথা বলে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা তাহলে বরবাদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা যখন তাদেরকে ধমক দিয়ে পরের আয়াতের মধ্যে বলেন, তারা এটা শুনে তারা এটা শোনার পরে তাদের অন্তরের মধ্যে ভয় এসে গেল, হায় হায় কি করলাম, না জানি আমাদের আমলগুলো নাকি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চিন্তা ভাবনার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বেছে বেছে সমস্ত অন্তর থেকে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বেছে নিয়েছেন, যাদের অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, আল্লাহর প্রতি ভয় ভীতি রয়েছে, তাদের অন্তরগুলোকে আল্লাহ বলেন আমি তাদের অন্তরগুলোকে বেছে নিয়েছি এবং লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে প্রথম আল্লাহ তাআলা তাদেরকে বললেন ধমক দিয়ে, তোমরা আমার নবীর সামনে বড় আওয়াজে কথা বলো না, যদি কথা বলো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আমল বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। এবং পরে বললেন যাদের অন্তরে আমার নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা রয়েছে, আমার নবীর সামনে বড় আওয়াজে কথা বলে না, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বেছে নিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তোমাদের জন্য রয়েছে মহা ক্ষমা এবং মহা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আমার নবীর মুহাব্বত, ভালোবাসা না থাকে, তাহলে সে কোনোদিন ইমানদার হতে পারবে না, তাকওয়াবান হতে পারবে না। আমার নবীর এক হাদিসে পাকের দিকে যদি আমরা তাকাই, তাহলে তখন আমরা দেখতে পাই আলা লা ঈমানাল লিমান লা মুহাব্বাতাল্লাহ। হে উম্মত শোনো শোনো, তোমরা কি জানো ঈমানটা কি জিনিস? তোমরা কি জানো ঈমান কিভাবে তোমাদের অন্তরের মধ্যে অর্জিত হবে, তোমাদের অন্তরের মধ্যে অর্জিত হবে? তখন আমার নবী বলে তোমাদের অন্তরের মধ্যে যদি আমি নবীর মুহাব্বত, ভালোবাসা থাকে, তাহলে তোমাদের অন্তরের মধ্যে ঈমানটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।